আজকে ভেবেছি দুটো ভর্তা বানাবো, তার জন্য সব জিনিসপত্র রেডি করে নিয়েছি। এখন কি ভর্তা বানাবো সেটা যদি দেখতে চাও পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে। এখানে আম দেখা যাচ্ছে, শিম দেখা যাচ্ছে, অনেক কিছুই দেখা যাচ্ছে। এগুলো দিয়ে মূলত ভর্তাগুলো বানানো হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আজকে আরও একটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। দেখো সকাল সকাল কত সবজি বাজার করে নিয়ে এসছে। তোমরা তো যারা চট্টগ্রামে তারা তো জানোই কালকে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হয়েছে ভেবেছিলাম একটু আরাম করে রাতে ঘুমাবো, কারণ গরমের জন্য ভালো করে ঘুমানো যায় না। যেটা ভেবেছি ওটা হয়নি, কারণ মেয়ে সারা রাত কালকে এসেছে। ওর মোটামুটি রাতে 2টা-3টা পর্যন্ত অনেক কাশি ছিল, তো তার জন্য ও ঘুমাতে পারেনি, আমিও ঘুমাতে পারিনি। তাই ভেবেছিলাম যে আজকে ওকে স্কুলে পাঠাবো না। অনেকবার নিষেধও করেছি যে স্কুলে আজকে যাইস না, না তাকে যেতেই হবে। যেহেতু সে স্কুলে গেল তাই আমাকেও সকালে উঠে যেতে হলো, কিন্তু একটুও কাজ করতে ইচ্ছে হচ্ছে না, পুরো একটা ঘুম ঘুম ভাব রয়ে গেছে। বাজারগুলো এনেছি, একটু গুছিয়ে রাখি। রান্নাবান্নার দায়িত্ব মা এগুলো দিয়ে ভাববে কি রান্না করবে। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, বলেছে আজকে সবজি রান্না করতে, তার জন্য অনেকগুলো সবজি বাজারগুলো এনেছে। এগুলো একটু ঝাঁকাতে নিয়ে নিচ্ছি, কারণ ঝাঁকাতে নিলে না ফ্রিজে রাখতে একটু সুবিধা হয়। না হলে একবার প্যাকেট নাও নিয়ে নিই, খুলে আবার রাখো। কাপড়গুলো দেখো অনেক ফ্রেশ। আর এখানে আমার ফেভারিট কলমি শাকও আনা হয়েছে, তো এটা তো অবশ্যই রসুন দিয়ে ভাজি করা হবে। আর বাকি কী রান্না করা হবে সেটা মা দেখবে। বৃষ্টি পড়লে আমার এই বারান্দাটা অনেক ময়লা হয়ে যায়। তো বৃষ্টি পড়লে আমার অনেক গাছ বেড়ে যায়, যদিও বা এবার দেখি খুব একটা ময়লা হয়নি, কারণ বৃষ্টি আগে হয়েছে, বাতাস পড়া হয়েছে, তো বালি বেশি ঢুকেনি। পরিষ্কারের ঝামেলাটা আর নাই, পরিষ্কারে আছে মোটামুটি। বৃষ্টি নাই, কিন্তু দেখো বৃষ্টির ফোঁটা এখন এখানে রয়ে গেছে, দেখছো বৃষ্টির জল। ভালোই লাগছে, রোদও উঠে গেছে মোটামুটি। মেয়েকে এত করে না করলাম যে যাইস না আজকে, একদিন স্কুল না গেলে কিছু হয় না। মেয়ে আমার স্কুল মিস করতেই চায় না, তাই ওর জন্য অগত্যা আমাকে উঠতে হলো। এখন প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নেই। এখন অব্দি কোনো কাজ হয়নি, ঘরদোর গোছানো হয়নি, সব এলোমেলো। তো এগুলো একটু গুছিয়ে নিই। চিংড়ি মাছগুলো একটু বেছে নিচ্ছি। এগুলোও সকালে বাজার থেকে বলেছি না, অনেকগুলো ফ্রেশ সবজি এনেছে, তো ফ্রেশ চিংড়ি মাছও এনেছে। চিংড়ি মাছ তো রান্না করা হবে, আবার এটা দিয়ে একটা দারুণ একটা ভর্তা বানানো হবে, এটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে বলেছিলাম না একটা চিংড়ি মাছের ভর্তা করব, সেটা এখন করতে চলেছি। দেখো এখানে আমি কিছু শিম, চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচা মরিচ, রসুন, এগুলো সব কেটে ধুয়ে ভালো করে একটু তেল দিয়ে ভাজা করে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি, কিন্তু যখন আমি একসাথে এগুলো ব্লেন্ড করবো না তখন খেতে কিন্তু দারুণ লাগবে, তার জন্যই কিছু রসুন এখানে অ্যাড করা হয়েছে, কাঁচামরিচটাও দেওয়া হয়েছে। এবার কি করব, এগুলোকে ভালো করে ব্লেন্ড করে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করব। তাতে করে কি হবে, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। কোনো আঁশ না থাকলে, বিচি না থাকলে কিন্তু খেতে ভালোই লাগে। এখন যেহেতু শিমের সিজন নয়, তাই এগুলো একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হচ্ছে। দেখো প্রথমে আমি ব্লেন্ডারে যেটাতে মশলা করে ওটাতে দিয়েছিলাম, কিন্তু একটাতে হচ্ছে না দেখে আমি পরে কি করলাম, যেটাতে জুস করে জুসেরটাতেও দিয়ে দিলাম। কি করব, আমার হাতে বেশি টাইম নেই, তাই আমাকে এটা করে দিতে হচ্ছে। যদিও বা ভর্তাটা মা করছে, দেখতে পাচ্ছ মা করছে, কিন্তু মাকে এটা ব্লেন্ডটা আমি করে দিয়েছিলাম। তার উপরে ওই মধ্যে ছিলাম, তাই দুটোর মধ্যে দিয়ে কাজটা সেরে নিলাম। আসলে কী হয়েছে বলি, শিম তো এখন সিজন নয়, আর আমার বড় হচ্ছে শিম দিয়ে তেলাপিয়া মাছ খেতে ভীষণ পছন্দ করে, তাই বাজারে নাকি শিম দিয়ে গেছে, ফ্রেশ লেগেছে, নিয়ে এসছে। তো নিয়ে আসার পর কী হলো, ওটা শিমটা রান্না করা হলো তেলাপিয়া মাছ দিয়ে, কিন্তু খেতে একটুও টেস্ট হলো না। তাই এত টাকা দিয়ে বেচারা কিনে এনেছে, এটাকে আর ফেলে দেওয়া যায়? মা বললো ওটাকে একটা আমরা ভর্তা করে ফেলে খেতে ভালো লাগবে, তার জন্যে ভর্তাটা করা হচ্ছে। প্রথমে দেখো পেস্টটা দেওয়ার আগে এখানে ফোড়ন হিসেবে একটু 5 ফোড়ন দেওয়া হয়েছে, তার সাথে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে দেওয়া হয়েছে। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি কিন্তু আগেও দেওয়া হয়েছিল যখন ব্লেন্ড করছিলাম, এখন আবার দেওয়া হলো। তো এটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে পেস্টটা দিয়ে দেওয়া হলো। এখানে যে একটু একটু জল ভাবটা আছে না, ওটা একদম শুকনো শুকনো করে ফেলা হবে, তারপরে কিন্তু খেতে দারুণ হবে। দেখো অনেকটা শুকনো হয়ে এসছে, তো আর একটু শুকনো ঝরঝরে হয়ে আসলে এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এটুকুই বলতে পারি, এটা কিন্তু ভর্তাটা দারুণ হয়েছিল। যদিও এখন সিজন নয়, তো তোমরা তারপরেও যদি তোমরা বাজারে শিম পাও তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে হয়েছিল।
এরপর দেখো বিকেল হয়ে গেছে, এখন তো আমের সিজন, বৃষ্টি পড়ছে, বাতাস হচ্ছে, প্রচুর আম পাওয়া যাচ্ছে। একটা সময় ছিল যখন গ্রামের বাড়িতে ছিলাম, বাতাস হলে আমরা আম কুড়াতে চলে যেতাম, আর প্রচুর আম ভর্তা মা করতো, আম সর্তা বানাতো, খেতে কিন্তু দারুণ লাগতো। আম সর্তাগুলো বানিয়ে আমার মা কিন্তু আমাদের রিলেটিভ সবাইকেই দিত, কারণ ওখানে প্রচুর আম গাছ ছিল। তো এখানে যে আমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাজার থেকে কেনা নয়, এবং আমি কুড়াইও নিই, কারণ আমি যেহেতু এখন শহরে থাকি আমার আম কুড়ানোর কোনো সুযোগ নেই। এগুলো এসছে আমার ছোটো বোনের বাড়ি থেকে, প্রথমবার এসছে, কিন্তু আরও অনেকবার আসবে, কারণ ওদের ওখানে প্রচুর আম কাঁঠাল। তো এখানে যতদিন আম কাঁঠালের সিজন থাকবে ততদিন আসতেই থাকবে। তো এখন যেহেতু অনেকগুলো আম এনেছে, দেশের বাড়ির আম, তাই এগুলো দিয়ে একটা আম ভর্তা করে নেবে, সেজন্য এখন আমগুলো কাটা হচ্ছে। আর সবাই একসাথে খেলে ভালো লাগে, দেখবে একা একা কোনো একটা জিনিস নিজের করে খেতে ইচ্ছে হয় না, ভালোও লাগে না। সবাই যখন বাসায় একসাথে থাকে তখন তবে সবাই একসাথে বসে আড্ডা দিয়ে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আমার লাগে, তোমাদের লাগে নাকি জানি না। একা একা আসলে খাওয়া যায় না। আর আম ভর্তা, কোনো যে কোনো ধরনের ভর্তা, এগুলো একজনের জন্য কিন্তু করাও যায় না। এখানে দেখো কিছু লেবু পাতা নিয়ে আসা হয়েছিল, কারণ লেবু পাতা দিয়ে ভর্তা করলে এটা খেতে দারুণ লাগে। আর মা এখন ভর্তাটা মেখে নেবে আর সবাই মজা করে খেয়ে নেবে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, জানি না তোমাদের ভালো লেগেছে কি না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো, আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখো তারা একটু ফলো করে, আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।